নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরের নতুন রেসিপিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ ও ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি রেসিপি। অনেক সময় বাড়িতে একটু বেশি করে চিকেন রান্না করলে চিকেন কারি থেকে যায়, সেই চিকেন কারিটা দিয়েই আজকে বানাবো চিকেন বিরিয়ানি। চলো তাহলে শুরু করি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এখন ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। চালটা যত পরিষ্কার করে ধোয়া হবে তত কিন্তু বিরিয়ানির রাইসটা একদম ঝরঝরা তৈরি হবে। প্রথমেই আমি বিরিয়ানির রাইসটা করে নেব। তার জন্য এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে বিরিয়ানির রাইসটা একদম নোনতা তৈরি হবে। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা দারচিনি, কিছুটা এলাচ আর লবঙ্গ। আগে আমি যখন বিরিয়ানি রান্না করতাম এই জিনিসগুলো আমি স্কিপ করতাম, কিন্তু একবার এই সমস্ত মশলাগুলো দিয়ে রাইসটা রান্না করার পরে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে গেছে, তাই তখন থেকে আর স্কিপ করি না। তোমরাও কিন্তু স্কিপ করো না, এইভাবেই করো। এরপর ঢাকা দিয়ে ভালো করে জলটাকে ফুটতে দেব। খুব ভালো মতো জলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। এতে ভাতটা একদম ঝরঝরা তৈরি হবে। এখন একটা বড় ছাঁকনির সাহায্যে তেজপাতা, এলাচ এগুলোকে আমি তুলে নেব। তারপরে আমি ভাতের চালটা দিয়ে দেব। তোমরা ইচ্ছা করলে এগুলো না তুলেও দিতে পারো। বিরিয়ানি চালটা ধুয়ে আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এরপর ভাতটাকে হতে দেব। অন্যদিকে আমি বিরিয়ানির জন্য ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। বিরিয়ানিতে রাইসের গুরুত্ব কিন্তু খুবই বেশি। একবার যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। 70% মতো সেদ্ধ করে তারপর নামিয়ে দেব। 70% মতো সেদ্ধ করে নামিয়ে দিলে যখন বিরিয়ানিটা দমে দেব তখন কিন্তু ভাতগুলো গলে যাবে না, একদম সুন্দর থাকবে। এখন চিকেন কারিটার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো টক দই। 1 প্যাকেট বিরিয়ানি মশলা আমি সম্পূর্ণটাই ঢেলে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আলু ভাজার সময় স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি বিরিয়ানিটা করার সময় বেরেস্তা ব্যবহার করছি না। ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন চিকেন কারিটা দিয়ে দিলাম। ইচ্ছা করলে দই আর বিরিয়ানি মশলাটাকে মাখিয়েও রেখে দেওয়া যায়, তবে আমি আর মাখাইনি, একবারেই এখানে কড়াইয়ের মধ্যেই কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাও দিয়ে দিলাম। এরপরে আবার একটু নেড়ে চেড়ে আলুটাকে মিশিয়ে নেব মশলার সাথে, আর তারপরে ঢেকে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আলুর মধ্যে চলে আসবে, একদম যেন রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে। বিরিয়ানি চিকেনটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। খুবই অল্প সময় তৈরি হয়ে যায়, যেহেতু চিকেন কারিটা আগের থেকে করাই ছিল। এখন একটা কাপের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি। 1 প্যাকেট গুঁড়ো দুধ সম্পূর্ণটাই দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু হঠাৎই বানাচ্ছি তো হাতের কাছে আমার কেশর নেই, আর আমি কোনো ফুড কালার খুব একটা ব্যবহার করি না, তার জন্য খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এরপর ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম। চিকেনটা কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আমি বিরিয়ানিটাকে তৈরি করব। প্রথমেই বেশ অনেকটা পরিমাণ রাইস দিয়ে দিলাম। এরপর চিকেন আলু সম্পূর্ণটাই মাঝখানে দিয়ে দিলাম। আবারও উপর দিয়ে বাদবাকি রাইসটা দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা ডিম উপর থেকে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ কেওড়া জল উপর দিয়ে ভালো করে দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ গোলাপ জল আবারও দিয়ে দিলাম। এখন মিঠা আতর দিয়ে দিলাম। এরপর যে হলুদ দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ গোলা দুধটা দেওয়ার জন্য বিরিয়ানিটা একদম রেস্টুরেন্টের মতো দেখতে হবে, কোথাও হলুদ রাইস, কোথাও সাদা রাইস। সবশেষে বেশ অনেকটা পরিমাণ ঘি ওপর দিয়ে দিলাম। রিফাইন তেল ব্যবহার করছি না, আমি ঘিটা দিয়েই বানাচ্ছি, তাই ঘিয়ের পরিমাণটা বেশি করে দিলাম। এখন ঢেকে দমে দিয়ে দেব। চিকেন বিরিয়ানি রান্না করতে এমনিতেও খুব কম সময় লাগে, আর যেহেতু আমি চিকেন কারি দিয়ে বানাচ্ছি তাই আমার আরও কম সময় লেগেছে। আমি 20 মিনিট মতো দমে রেখেছিলাম। তাহলে আর কিসের অপেক্ষা, একদিন বানিয়ে ফেলো ঝটপট ঠিক এইভাবে। খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধু হয়ে আমার চ্যানেলটির পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি নতুন রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে।